وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت فقره أفضل درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم يا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تكبير
मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते आदम को मुझे खुल्द तरी में, फरमाते आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। है नीम में महबूब ये मतलुक्का इशारा, है नीम में महबूब ये मतलुक्का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী মধ্যমাত্রার যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে উপস্থিত মহোদরাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির পথ প্রদর্শক কর্মদা, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, दूर दुरंत से आगत अल्लाह के दिन रात के शाकिर मुहद्दिन मुरुद्दिन आवाम कलिता टुकड़ा আমার সমবয়সী যুবক বন্ধুগণ, প্রায় ছোট ভাই, পর্দা অন্তরের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শকর সজদ। যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত তার আপন দয়ায় মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হিফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একটি জায়গায় দিল্লিতে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় আছে। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুত তাকলাইন ইমামুল মুরসালিন شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب فيليا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محتر قاضي كوثر آقاء نامدار مدينة تاجدار آفتاب النبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم। সর্বোপরি এত সুন্দর দ্রুত পবিত্র মজলিস এমন এক সময় আজকের এই আয়োজন, যে সময় গোটা পৃথিবীর মুসলমান এক অশান্তির দ্বারাগালে আবদ্ধ। মুসলিম উম্মাহ বেঈমান নাস্তিকদের হাতে আজ লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নির্যাতিত, অবহেলিত। মুসলমান বিশেষ করে আমার দেশের মানুষ বড় আতঙ্কে দিন গুজরাচ্ছে। ইমান আমল নিয়ে নিরাপদে থাকতে পারবে কিনা, ইমান আমল নিয়ে নিরাপদে মরণ হবে কিনা, এই টেনশনে মানুষ দিনরাত কাটাচ্ছে। বাস্তবতা এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে আল্লাহ হাজার মানুষের মধ্যে বাছাই করে আপনাদেরকে এবং আমি গুনাহগারকে কঠিন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনাদের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। আর একবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বড় কঠিন জীবন কোনদিন সেভাবে বলার কোন উপায় নেই। ইমানের হালাত ভালো না, দেশের হালাতও ভালো না, বড় কঠিন।
আজকে মানুষ ডান বামে না তাকিয়ে যেখান থেকে আওয়াজ করে সেখানেই দৌড়ায়, কি ফলাফল হবে সে চিন্তাও করে না। 25 লক্ষ টাকা ভাগ্যের পরিবর্তনে আসবে যদি 10 টাকার তরকারি কিনে। বারবার এই প্রধান দেয় যদি লেগে যায় 10 টাকার বিনিময় 25 লক্ষ টাকা। যদি লেগে যায়, যদি লেগে যায় কথাটা কি পাবলিকের কপালে লাগবে নাকি যারা তার হেদের কপালে লাগবে এটা চিন্তা করে। মূলত পাবলিকের কপালে যদি লাগে না, লাগে যারা বলে তাদের কপালে। কারণ 16 কোটি মানুষ যদি 10 টাকার লটারি কিনে, 16 দরকার নেই, 10 কোটি মানুষ যদি কিনে, আর এখান থেকে একটা লোককে 25 দেওয়া কিছুই না, কিন্তু কোটি কোটি সহস্র কোটি টাকা কামায় নিল ওরা। এই কঠিন এক সময় আমরা আজকে এখানে হাজির হতে পেরেছি। দয়াময় রব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করে আশা করি যে আল্লাহ আজকে আমাদের আশা দেওয়া বসাকে আপনি নাজাতের উসিলা ও হেদায়েতের উসিলা হিসেবে কবুল করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনে হাকিম থেকে আপনাদের সকলেরই পরিচিত এক আয়াতংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী তার পবিত্র জবানের মানে অসংখ্য অগণিত আয়াতুল নবী হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি বলে দীর্ঘ সময় নয়, সংক্ষিপ্ত সময় ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় আমলের জন্য কিছু কথা আমাকে বলা, আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব। এই কথাটা সমস্ত দুনিয়ার মুসলমান মানতে বাধ্য। রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। বহু নবী আল্লাহ তাআলাকে আরজি পেশ করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত বানাইতেন জীবন বড় ধন্য হয়ে যাবে। আর বিনা চাওয়া পাওয়ায় আল্লাহ আমাদেরকে এমন এক মায়ার নবীর উম্মত বানাইছেন, এমন এক রহমতের নবীর উম্মত বানাইছেন যে নবীর দোয়া লাগলে মানুষ দামি হয়ে যায়, যে নবীর দোয়াটা গাছে লাগলে গাছ দামি হয়ে যায়, যে নবীর স্পর্শ জমিন লাগলে জমিন দামি হয়ে যায়, যে নবীর স্পর্শ যেখানেই লাগে সে জায়গাটা দামি, সে পানি দামি। পয়গম্বরের স্পর্শ কাবায় লেগেছে তো কাবা দামি হয়ে যায়, পয়গম্বরের স্পর্শ জমিনে লেগেছে তো মদিনার জমিন দামি হয়ে গেছে। পয়গম্বরের স্পর্শ আর মহাব্বত যার সিনার মধ্যে লেগেছে যে কাফের থেকে মুসলিম হয়ে গেছে। নবীর চেহারা দেখা মাত্র বেঈমান কালেমা করতে বাধ্য হয়ে গেছে। নবীকে আবু জাহাল মারার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করে আনলো, বলল তোমাকে যা প্রয়োজন সব দেওয়া হবে। আমার দেশের জাদুকর মন্ত্র করে আর সমস্ত মানুষ তার পাগল হয়ে যায়, এই মন্ত্র তুমি বুঝবা, বন্ধ করতে হবে, কি যাও দিতে হয় সব দেওয়া হবে। ইয়ামানের জাদুকর কেউ বলে সিমাস, কেউ বলে জামাত। জামাত মানে জাদুকর হাজির, স্বর্ণের চেয়ার, উন্নতি মানের চেয়ার। আবু জাহাল তার আলোচনা করা বসা, জামাতের জন্য খুব দামি চেয়ার বসাইল জামাতকে। ঘটনা তুলে বলার পরে বলে লোকটাকে এটাকে আমার সামনে একটু দাঁড় করা, হাজির করা। রাহমাতুল লিল আলামিনকে ডেকে পাঠানো হলো। রাহমাতুল লিল আলামিন পথ দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন দয়ার নবী, মায়ার নবী। যে নবীর কদমের আওয়াজ পেয়ে সাপ খুশি, জমলা, পাতা খুশি, গাছ খুশি, সব
দুনিয়া নিয়ে পয়গম্বরকে আদরে তাদের সালাম জানাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরকত রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুত কবরুল আউয়ালিন, শুরুতুদা রাহমাতাল লিল আলামিন, মসজিদে উসত হামারোয়ে জমিন। পয়গম্বর হেঁটে হেঁটে আসতেছেন, গাছ লেগে পয়গম্বরকে আদরে সালাম জানাইতেছেন। পয়গম্বরের মা নাই, বাবা নাই, বলে কি কেউ নাই, চাচা উসমান আদরে কেউ নাই। পয়গম্বরের মা আল্লাহ সর্বপূর্ণ মায়া পয়গম্বর জামাতের সামনে হাজির হয়েছে। জামাত চেয়ারে বসে বসে তাকায় দেখতেছে, কি সুন্দর চেহারা, সম্মান করতেছে, কি সুন্দর চেহারা। সামনের দিকে ঘুরছে, জামাতের শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। পয়গম্বরের মুবারক চেহারা দেখা জামাত আর বসতে চায় না, জামাত চেয়ারে বসতে চায় না। একবার উঠে একবার বসে, একবার উঠে একবার আউজার নারে দিয়া ভুট্টা রাখলে এই দেখি ঘুরতে যাইছে। কি ব্যাপার বুঝলাম না। আমার আল্লাহ পয়গম্বরকে এত দয়া দিয়ে পাঠাইছেন, এমন রহমতের নবী আমার। জামাত একবার উঠে একবার বসে আর ভয় পাইতেছে, এই লোকটার কত দাম। আবু জাহেলের মেজাজ গরম, পয়গম্বর সামনে দাঁড়িয়ে। আবু জাহেলের সামনে পয়গম্বর দাঁড়িয়ে আছে, জামাত চেয়ার চাইয়া উঠে গেছে। আবু জাহেল চাইলে বলব বাহ না না, আমি চিন্তাই কেমন মুখানে দাঁড়ায় করতে পারি না। জামাত আল্লাহ পবিত্র জবানের কথা মানুষকে শুনে। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জামাতের কাছে ভাই তুমি কি চাও, কি বলতে চাও? জামাত বলতেছে তুমি কি মন্ত্র বুঝে বুঝে মানুষের পাগল বানাও, আমার একটু শুনাইবেন। পয়গম্বর দেরি করেন না, বরকতি জবাব দিয়ে পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করেছে। পয়গম্বরের তেলাওয়াত যখন আগাইতেছে, জামাতের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পয়গম্বর হঠাৎ করে তেলাওয়াত স্টপ করে দিলেন। জামাত কয় বন্ধ করবা না, এত মজার বাণী আমি জামাত জীবনে শুনি না। কিছু দেওয়ার না আমি জবানের ছোট্টা বানায় কালেমা পড়া লাগে, অন্তরটা মোহাম্মদের ভক্ত হয়ে গেছে। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাত তো কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর
জামাত দিয়ে বলে আমার অন্তরটা খালি মাওলা হয়ে গেছে, তুই মুসলমান হয়েছিল বলে না। জামাত দিয়ে পয়গম্বর এত সুন্দর মধুর বাণী আমার জীবনে শুনি না, দেরি করা না, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ আরবি হ্যায় ও নবী রাস্তা মুহাম্মাদ আরবি হ্যায় ও নবী রাস্তা उजाला की उजाला शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगारों, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगारों। জামাত আলাদা করে মুসলমান হয়ে গেল, নবীর বিরুদ্ধে পপুলেশন নেওয়ার জন্য সবাই চিল্লায়, কিন্তু পয়গম্বরের প্রকৃতি চেহারাটা দেখলে কেমন যেন মায়া লেগে যায়, কেমন মায়া চেহারা, কেমন চেহারা নবী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর চেহারা দান করেছেন, ভাইরা তারে কুয়ার মধ্যে সহায়তাকে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুপের মধ্যে বাদনা কিন্তু পুরো কূপটা আলোকিত হয়ে গেছে। ওখান থেকে বণিকের দল লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, তাই তারা আনন্দের সাথে গোলাম পাইতে বলে হঠাৎ করে তারা লুটাইছে। ভাইদের কানে আওয়াজ দেওয়ার পরে ইয়ারাতে মাত্র সেখান থেকে রওনা হয়, মদিনার জমিনে যায়। পয়গম্বর ইউসুফ নবীকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য যায় মিশরের জমিন। ওদিকে সুলাইখা নামের এক মহিলা স্বপ্ন দেখে সুন্দর যুবকের চেহারা, ঘুমের মধ্যে দাঁড়ায় দেখে দরজার সামনে সুন্দর সুদর্শন সুপুরুষের চেহারা। এখনো সুলাইখা বিয়ে করে নাই, চেহারাটা দেখতে পরের দিন ঘুমের মধ্যেই পাগল হয়ে যায়। কি দেখলাম ঘুমের মধ্যে দেখে পাগল, পরের রাত আবার স্বপ্ন দেখে সেই সুদর্শন সুপুরুষের চেহারা, কিন্তু জানি না আবার সুলাইখা পাগল। পরের রাত্রে দেখার পরে বলে তোমার পরিচয়টা দাও, আমি তোমার জন্য খানা বন্ধ করে দিলাম, ঘুম বন্ধ করে দিলাম, ভালো হয়ে গেছে, পরিচয় দাও, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার মা, কোথায় তোমার ঠিকানা, তোমার কোথায় পড়াই। যুবকরা দেখো এ নারী যদি পাইতে যাও মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয় গেলে আমার দেখা পাইবা। আর এখানে আল্লাহ জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বর্ণনা করেছেন, জুলাইখার চিন্তা চেতনা কেমন জানি স্থির হয়ে গেছে। জুলাইখার বাবা কি ব্যাপার, সব দিক থেকে বিভিন্ন দিক থেকে পরামর্শ আসতেছে জুলাইখা, কিন্তু জুলাইখা কাউকে বরণ করতে চায় না। বাবা থেকে বলে জুলাইখার বান্ধবী, জুলাইখার থেকে কথা না কি চাই বলে দাও। হ্যাঁ জুলাইখা তুমি কাকে চাও, বলে আমি এক সুন্দর সুদর্শন সুগুরু ব্যক্তি কাকে চাই। কোথায় তার ঠিকানা বলে কোথাও ঠিকানা পাই না, তবে একটু পেয়েছি প্রধানমন্ত্রী তার বলে গেলে নাকি তার দেখা পাওয়া যাবে। বাবার কুতুবপুরিয়া হাজির, তদানীন্তন সময়ে প্রধানমন্ত্রী জুলাইখার বাবাকে জানে বড় লোক, বড় ধনাঢ্য আল্লাহর গোলাম। কুতুবপুরিয়া হাজির হওয়ার পর বলে আমার মেয়ে আপনাকে চায়, বলে ওই নাম আমি রেডি ভাই, জানান কোনো চিন্তার কারণ নাই। হে আল্লাহর গোলাম, এখন
ভালো জামাইয়ের অভাব, জামাই থাকলে মেয়ে পাওয়া যায় না, মেয়ে থাকলে জামাই পাওয়া যায় না। মেয়ের বাবা পাগল হয়ে ঘুরতেছে, কি করি ভালো একটা জামাই তো পাই না, সম্ভব করে দাও, কোথায় মেয়েটা দিয়ে দে। চিন্তায় বিভোর বাবা মেয়ের যৌবনটাকে কন্ট্রোল করার জন্য গভীর চিন্তায় নিমগ্ন হঠাৎ করে অন্তরে কোথায় জবাব এসে গেল, সব যদি চোর হয় তাহলে যার কাছে মেয়ে দিয়ে দেব, যাওয়া তো লাগবে, যৌবন নষ্ট করা আমাদের খেয়ানত। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। সন্তান বড় হয়ে গেলে বিয়ে করা হয়, সন্তানের পিতামাতা বিবাহ করা সন্তান যদি গুনায় লিপ্ত হয়, গুনার ভাগ মা বাবার উভয়ের নিতে হবে। মুসলমান সন্তানের পিতামাতা বাবা চিন্তা করে জবাব পাইতো সব দুটো, তবে চোরের লিডারের কাছে মেয়েটা দিয়ে দিলে নিরাপদ থাকবে। চোরের লিডারের কাছে চোরের লিডার সুন্দরী মেয়ের চেহারা দেখে পাগল রেডি হয়ে গেছে বিবাহের অনুষ্ঠান, ছেলের বাড়ি হবে না মেয়ের বাড়ি হবে না, কেন কার বাড়ি কথা বল না, ছেলেও রাজি মেয়েও রাজি, এখন অনুষ্ঠান হবে, বিয়া হবে, যে অনুষ্ঠানটা কার বাড়ি বুঝে পাও না, আত্মক্ষণ কেন ধরে পাও, মেয়ের বাড়ি অনুষ্ঠান করা অধিকার লঙ্ঘন করা, যারা বলে বাড়ি যায় বাড়ি যায়, ওরা নারীদেরকে রাস্তায় নামাইয়া সম্মান দিতে চায় না, ওরা চায় নিজের যৌবনের চরিতার্থ করার জন্য বাজারের পণ্য হিসাবে গ্রহণ করবে, মূলত হল লম্পটের দল। সামনে আসবা না, চ্যালেঞ্জ গ্রহণ করবা না, পেছনে পেছনে করবা, আমি বলবো মনে করবো তোমার দুনিয়াতে আগে মনে করবে তোমার পেট লাগবে, বুকের পাতা শক্ত থাকলে সামনে আয়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এমনি খ্রিস্টান, যত ধর্ম দুনিয়াতে আছে, নারীদের সম্মান পুরুষের কেউ বাড়াতে পারে নাই। আল্লাহ সকলকে কথা বলার পরে বিশ্বাস না করলে তার নাম দুর্বল। আমি সবাইকে সতর্ক করে দিলাম, ইসলাম তার নারীর সম্মান মর্যাদা আর দুনিয়াতে কেউ বাড়াতে পারে নাই, পারবেও না। তবে আমরা মুসলমানের মেয়ে, আমরা কেন অবহেলিত, এই দোষটা আমাদের, এই দোষটা সব জায়গায় নোটিশ দেওয়া হয়। মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করুন, কি মা বাবা সন্তানের খেদমত করবো নাকি সন্তান পিতামাতা, বা সন্তান পিতামাতার খেদমত করবে, এই বয়ান সারা জীবন শুনলাম বক্তারা করলো, কিন্তু মা বাবার সন্তানের যে খেদমত করবে এই বয়ান তো চলে না। মা বাবার সন্তানের খেদমত যদি ঠিক মতো করে, সন্তান মা বাবার খেদমত ঠিক মতো করবে, আর মা বাবা যদি সন্তানের খেদমত ঠিক মতো না করে, সন্তান বড় হইয়া বাবার খেদমত করতে রাজি হবে না। মুসলমান নবীর উম্মত অনুষ্ঠান হবে ছেলের বাড়ি মেয়ের বাড়ি নয়, অনুষ্ঠান হবে ছেলের বাড়ি মেয়ের বাড়ি নয়। বাবা যদি বলে আসেন আমি আপনাদেরকে মেহমানদারি করাবো, তাহলে তোমরা মুসলিমের কিছু লোক দিয়ে মেয়ের বাড়ি খাও, কিন্তু জন্মের মতো লোক যায় বাড়িতে খালি করো না। ইসলাম পদে 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 রন্ধ্রে রন্ধ্রে পয়েন্টে পয়েন্টে নারীর সম্মান পুরুষের চেয়ে বুঝে না, নারী নষ্ট হয়ে গেছে।
বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়ি হাজির, খানার ছেলের সামনে এখনো খানা আছে না, শ্বশুর মিয়া জামার প্লেটে হাতে ভাসিয়ে মনে আগে যে খানার বল দিয়ে যখন জামার সামনে হাজির, জামাই প্লেটের ভিতর ভাত দেওয়ার আগে কেমন জানি শ্বশুর একটা ভাত করতে ভাত, চোরের লিডারের ডানে পাশে বন্ধু বান্ধবের অভাব নাই, শ্বশুর মিয়া ভাত ধইয়া দেখলাম ডান হাতটাকে একটা মুষ্টি বানাইল, মুষ্টি বানাইয়া জামাই সাহেবের নাকের সামনে নিল, দিবে দিবে ভাত কিন্তু এখনো দেয় না, শ্বশুর মিয়া ভাতের বল নিয়ে ভাত দেয় না, ডান হাতটার মুষ্টি বানায় জামাইয়ের সামনে নেয়, লাগায় না লাগাবে লাগাবে ভাত, চোরের লিডারের সত্যি বন্ধুরা হত্যা করার চাই ছেড়ে ফেলা একটা কাম, জামাই না দেরি করে নাই, শ্বশুর মেয়াতে মুষ্টি বানায় না, শ্বশুর মেয়াদ পাটা রসুলা কইরা জামার গালের কাছে নিতে লাগে লাগে লাগে, আর জামাই মেয়া হাতের আঙ্গুল পাতার মুষ্টি করে শ্বশুর মেয়ার কাছে নিতে লাগাইতে লাগাইতে মন বলতেছে শ্বশুর মেয়া তুমি দিবা তো আমি দিব, শ্বশুর মেয়া তুমি যদি যাও তো আমিও দিব, ভক্তরা বলতেছে ওটা দরকার দেয় না না পিড়াপিড়ি করার জন্য তাকে খানার দরকার, শক্তির দরকার, জনের মতো খাওয়ার পরে জিজ্ঞাসা করে ভেতরে রহস্যটি জানি না, আপনার শ্বশুর মেয়া গালের সামনে পাঁচটা আঙ্গুল সোজা করে গালের সামনে আসলো, আর আপনি শ্বশুর মেয়াকে এটি দেওয়ার জন্য আপনার আঙ্গুল পাঁচটার মুষ্টি বানায় শ্বশুরের গালের কাছে দেখতে যদিও খারাপ, ভেতরে রহস্য নসিহতপূর্ণ বড় সুন্দর, উপরে দেখতে যদিও খারাপ কিন্তু ভেতরে রহস্য কতই সুন্দর, এইগুলি জানার জন্য মুরব্বী দরকার, বড় মুরব্বী দরকার, মুরব্বী তা চললে বিবাদ বিবাদ, যে সময় আমরা ফিরে এসেছি মুরব্বীর খুব দরকার, আল্লাহ দরকার, ওই সময় টিভিআই না গরম করতেছে একদল বক্তা বয়ান করে, মুরব্বীর দরকার না, পীরের দরকার নাই, আল্লাহর দরকার নাই, মাযহাবের কোনো দরকার নাই, আর বাংলাদেশের মুসলমান মনে করে টিভির বক্তা ছাড়া আলেম ছাড়া বাংলাদেশে আর মনে হয় কোনো আলেম নাই, আর বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে তাই কাল সাত করা জাতির নাই ছাড়া বাংলাদেশ নয় ছাড়া দুনিয়াতে বোধহয় আর কোনো মুক্তি আজম নাই। আমি আল্লাহর মহব্বতে যখন হজের মধ্যে চললাম, হজের আগে মিনার বাজারে যখন যাওয়া হয়, প্রথম দিন যখন মিনায় চলে গেলাম, মিনায় যে তাবুটায় ছিলাম, তাবুর নিচটা পাহাড়ের কিনারায়, নিচে ছিল জাকির নায়ক এবং বাংলার সালমান রহমান, আধা ঘন্টা সময়ের জন্য তারা বিয়ে কিনে মেহমান ভাই সেখানে ছিলেন, একটু লোকের কাছে আসছেন, আবার চলে গেছেন, জাকির নায়ক অবশ্যই মুসলমান, খারাপ করার সুযোগ নাই, কিন্তু ভালো বলতে বলতে অন্য দাড়িওয়ালা পাত্রীওয়ালা সুন্নত রামওয়ালার উপরে উঠানো যাবে না। বাংলাদেশের আলেমওয়ালার এগুলো কি মজা লাগে না? এতই খারাপ হয়ে গেছে, পায়ে হাতে বলছি বাবা আলেমওয়ালা টুপিওয়ালা কারো দুশ্মন না, কারো দুশ্মন না, কারো দুশ্মন না, যত গালি দাও যত বদয়া করো, আলেম কিন্তু বদয়া করে না, হাতে চাইলেই খালি দোয়াই করতে থাকে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসায় ব্যাস বরকত দাও, লেখাপড়ায় বরকত দাও, ও নবীর উম্মত কেউ দেখার না, কেউ তোমাদের দুশ্মন না, মুসলমান নবীর উম্মত, আদালতে মামলা হয়ে গেছে, কি কঠিন কোনো দোষ নাই, কে জানার হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মধ্যে হাজির, সাধারণ এক মাওলানার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল আদালত, এলাকার বুজুর্গ মুরব্বী শুনছে অমুক মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে আদালতের মামলা
রুগীর মায়া লাগছে, একজন আলেম বিপদে পড়বে আর আমি চুপ করে আসবো, তা হতেই পারে না। একজন আলেম না খাইতে জেলখানায় যাইবে, আমি কিছু না খাই দিয়া কথার মজার খানা খাবো, দাওয়াত খাবো, এটা মুমিনের পরিচয় হতে পারে না। আল্লাহ বুজুর্গ আদালতের কিনারা হাজির হয়ে ডাক দিয়া মহামান্য আদালত, একটু যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। লোকটার কোনো দোষ না, একজন আলেম মাদ্রাসায় পড়ায়, কোনো অপরাধ নাই, আপনি তারা খালাস দিয়ে দেন। আদালত মহামান্য আদালত বলে না, কথা তো আরো বলবেন, কিন্তু এখানে উকিলরা হঠাৎ করে আওয়াজ দিয়ে মহামান্য আদালতের কাছে আমাদের আছি, হুজুরের কাছে আমরা আগে যারা করবো এর সুযোগ দেওয়া হবে না, কারণ গ্রামটা সুযোগ পাইলে দোয়াদাই ফিরে আপনার নরম বানায় ফেলবে। আমরা উকিল যারা করবো, এইবার আদালত বলতেছে ঠিক আছে পরে উকিলের মধ্যে বড় উকিল গান্ধী করবো, মুরব্বীরা দেখা করেন কি করবে, বলে আপনি প্রশ্ন করবেন আমি জবাব দিই। আল্লাহ বলে এত বুদ্ধি, এত রুহানিয়াতের পাওয়া আল্লাহ আল্লাহ না, আল্লাহ লক্ষ মানুষ হইতে একজন আল্লাহ আল্লাহ কিছু ক্ষমতা আল্লাহ দান করেছে। আল্লাহ মানুষদের প্রশ্ন করার আগে করা এসেছে খুব টপ লেভেলের উকিল। বুজুর্গ চুপ করে দাঁড়ায় দিতে, বুজুর্গ বলতেছে ভাইজান আপনার তো আমি চিনি, আপনার একটা কথার আগে জবাব দেন, তারপরে যারা করবো কি প্রশ্নটা হলো আপনার আপনাদের 3-4 বছর আগে গাছের সুপারি চুরি করতো, ওই অভ্যাসটা কি আছে আপনাদের? আপনার বাবা যাকে চুরি করতো অভ্যাসটা এখন আছে না? উকিল মাথায় হাত দিয়ে বসে আছে, কি ব্যাপার? না কইলেও বিপদ, না কইলেও বিপদ। এত জ্ঞান আপনাদের আটকায় ফেললে কি ব্যাপার? আল্লাহ বলে বাবা কি কাঁদেন কেন? বলে কাঁদতেছি আমার জীবনের এক সময় একটা হাতি কাটতে ফল দেয়। মানবা মিলিয়ে আমি কিছু বলছি, ইতিহাস করেছিলাম, 5 নম্বর একটি কাজ করেছিলাম। এই হাদিস হয়েছে বলে হাদিসের মধ্যে আছে আমাদের মাঝান ওলামায়ে কেরাম আল্লাহ দরবারে উকিল হয় আমাকে নাজাতের পথে সুপারিশ করুন। এটা কেমনে হয়? নবীদের ব্যাপারে আছে, সুহাদায়ে কেরামের ব্যাপারে আছে, এটা সম্ভব, কিন্তু আমাদের আলেম কেমনে যে আলেমকে আমরা অত দাম দিই না, কিন্তু এরা কেমনে হবে? এদের মেধা করে তো খাঁটি যুগে নাই, লেখাপড়ার কোনো কিছু নাই। কিন্তু না না, আজকে দুনিয়ার আদালতে এমন একটা ফেসে বলা দিচ্ছে আল্লাহ আপনাদের এমন জ্ঞান দান করতেন, কিয়ামতের ময়দানে সম্ভব আপনারা ওকালতি করতে পারবে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দয়ার নবী করে পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, পয়গম্বর ইউসুফ নবী আল্লাহ রাব্বুল আলামিন তার এত সৌন্দর্য দান করেছেন। জুলাইখার যখন পয়গম্বর বাচ্চার সামনে হাজির, বাচ্চা যখন রাজি হয়ে গেল, এবার বাবায় জুলাইখার নিয়ে রওনা হইতে একদিন সুন্দরভাবে সাজায় পড়ায় নিয়ে আদালতে গিয়ে দেখতেছে বাচ্চা কাজলা গিয়ে দেখে আমি রাত্রে যারা স্বপ্ন দেখছি সেই চেহারা দেখা যায় না, সে চেহারা কেউ না, কিন্তু বিবাহ হয়ে গেছে। জুলাইখা কান্দে, আল্লাহ আমার সবচেয়ে যুবক কোথায়? কান্নাকাটি করতেছে, কিন্তু আজিদের কম হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে জুলাইখার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু জুলাইখার মনের আশা আল্লাহ কবুল করে নিতেন।
জুলাইখার সাথে বিয়া হওয়া মাত্র প্রধানমন্ত্রীর পুরুষত্ব আল্লাহ নিয়ে গেছে। এক জায়গায় ছিল স্বামীর সাথে কথাবার্তা চলছে, ঘুমান চলছে, সব চলে, কিন্তু অন্তরের মহাত্মা তার জন্য না। অন্তরের মহাত্মা তার অন্তর বলার জন্য। এটাই দুনিয়ার ভগবান দুনিয়ার জন্য বোঝে। মানুষ তুমি দুনিয়ায় চলো, সব কিছু অন্তরটা পাওয়ার জন্য দেওয়া লাগলো। অন্তরে জানো দুনিয়ার মহব্বত ঢোকার জায়গা না পায়। সেই জুলাইখা দেবী একবার মিশরে মানুষ যেখানে বিক্রি হয় বাজারে যাইত, সুন্দর সুদর্শন পুরুষের চেহারাওয়ালা যুবক পাই কিনা। বণিকরা যখন বাজারে উঠাইছে, আজকে জুলাইখা খবর পায় থাকবে দাম উঠতেছে, ইউটিউবে বরাবর ওজন দিয়ে স্বর্ণ দিয়ে দিতে পারবে, সেই আমাকে পাবে। লম্বা আলোচনা জুলাইখা নিয়ে গেল, সুন্দর চেহারা দেখে জুলাইখা পাবো। পাগলামির মন আশা পূরণ করতে না পেরে ধরা খেয়ে গেল সামনে সামনে। অপবাদ দিয়ে জেলখানায় দিতে, জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালাম সামনে ভারতে ওই বাচ্চার সামনে তার মেধার লোকে আগায় গেছে। বাচ্চাটাকে গোপন ভাবে মহব্বতের সাথে স্লোগান দিয়ে নির্মাণ বানায় নিচ্ছে। মনে করছিলাম তুমি অপরাধী, আসলে তোমার কোনো অপরাধ নাই। মনে করছিলাম তুমি অপরাধী, জুলাইখার কোনো ক্ষতি হয়েছে, দেশের কোনো ক্ষতি। আমি মনে করছিলাম তোমার মতো ইউটিউবের দ্বারা সমাজের ক্ষতি হবে। মনে করছিলাম ইলাম যদি দেশের ক্ষতি করে, হুজুরেরা যদি দেশের ক্ষতি করে। আসলে না, মাত্র দেশ যখন জানতে পারলাম তোমার মতো ইউটিউব যদি এ জগতে সারা জীবন থাকে, মানুষের কোনো অশান্তি হবে না। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী, লম্বা আলোচনা। অন্ধকার পথে যাইতেন ইউসুফ নবীর চেহারা, পুরো অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইত। একদিন দুদিন না, 3 দিনের সাধারণ একটা লোক যদি পূজা নিয়া ইউসুফ নবীর বরকতি চেহারা দিকে একবার তাকাইতো, পূজা থাকতো না। আর আমার নবীর সুন্দর চেহারা, কি সুন্দর একদিন দুদিন 3 দিন না, একটা 7 দিন পর্যন্ত না খাইয়া উপবাস আল্লাহর নামে পয়গম্বরের চেহারা দিকে একবার নজর করত। 7 দিনের পূজা নিবারণ হয়ে যাইত। এমন মায়া নদীর জন্য গাছ পাগল, মাছ পাগল, হরিণ পাগল, কুকুর পাগল পয়গম্বরের অবদান জানিয়েছে। এটা ভাগ্যের ব্যাপার, টাকা দিয়ে দেওয়া যায় না, টাকা হয় না। যুবকরাকে বাংলাদেশের হাজির হজ করতে গেছে, টাকাওয়ালা মাস্তান, অর্থ মাস্তান বুঝাচ্লাম, কাপড়ার সাথে দুইটা কাবার হেরে যখন কাটা কাপড় দেয় থেকে দুইটা লাফটাইয়ের আওয়াজ দেয়। ওখানে গিয়া কাবার হেরে যখন ঢুকতেছে, মাথাতে ঢুকতে দৌড় দেয়। আবার থেকে ঢুকানো হয়, আবার দৌড় দেয়। কি ব্যাপার? আমার কে যাবে চুরি দিয়ে আঘাত করে তাড়ায় দেয়। সন্তানটার সামনে চেপে ধরে আবার ঢুকাইছে, কাবার মাথাতে আবার বের হয়ে যায়, আবার ঢুকা আবার বের হয়ে যায়। আর তুই এখন রাস্তায় ভিতরে গিয়ে হোটেলে বসে রইল। মক্কার জমির কোন হজ রাস্তা মাছ পূরণ করতে পারে নাই। পয়গম্বরের রওজার কিনারে যাওয়ার পরে রওজার সামনে যায় দৌড় মারে। কি ব্যাপার? কে যেন হাত করে। ওলামায়ে কেরাম বলতেছেন কি ব্যাপার, কি ব্যাপার? ব্যাপার কিচ্ছু না, বরকতি জায়গায় হাতটা লাগানো তকদিরের ব্যাপার, টাকার মাত্রা নিতে চলে না। বাংলাদেশের কালে তথাকথিত নামদারি হিংসার বাবা বলে চাউ চাউ করে চলছে তরঙ্গ। বাংলাদেশের মধ্যে একটা হিংসা কাবার মধ্যে গিয়েও চালাইতেছে। যেই জেলের ভিতরে কাবার 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের পর, ওই জেলের কিনারা গিয়া বাংলাদেশের কথিত আলেম নামাজ পড়ে না জামাতে। বলে কেন পড়ো না? বলে মক্কার ইমাম আলেম মুয়াজ্জিন সব সাহাবী হয়ে গেছে। কত ভাগা কপাল করা যে বরকতি জায়গায় গিয়া বাজামাত নামাজ তরফ করে করার কপাল আসে না, এর চেয়ে হয়তো ভাগা দুনিয়া তার একজন হতে সব সাহাবী হয়ে গেছে। মক্কার হাবি জাহান্নামে যাবে, তুমি মৌলভী জান্নাতে যাওয়া, কোন স্বপ্নে পাইয়া
সাবধান সাবধান, দেয়াদুরি করার জায়গা পাও না। অভাবী বইলা গালি দিয়ে কি লাভ হবে রে বাবা? কারে গালি দাও, কারে হবি কও? আমরা তো নবীর সুন্নাহ ছাড়া চলতে চাই না। যদি ভুলে থাকি বুঝাই দাও, কোরআন হাদিস দিয়ে বুঝালে। যদি তুমি না বলো বুঝে নাও, গালি দাও কেন? নবীর জীবনে তো গালির কোনো সবক নাই, তুমি তাইয়া করে তোমার মধ্যে নবীর আদর্শ না নাই, তুমি নফসের আদর্শের গোলাম হয়ে গেছো। এই যে আজকে মাহফিল, যুবকবৃন্দের উদ্যোগে অমুক কাফেলা, ইসলামী কাফেলার ব্যানার দেখা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার, মাহফিলের ব্যানার দেখা যায়, মিডিয়ায় দেখা যায়, পত্রিকায় দেখা যায়। আপনারা এখানে যত মানুষ আছেন, জানা থাকতে বলবেন, কোনদিন শুনেছেন কি দেখেছেন ওয়াহাবি কাফেলার উদ্যোগে ওয়াজ হবে, সম্মেলন হবে, ওয়াহাবি কাফেলা না কেন? হুজুরের একটা দল, ওয়াহাবি যদি একটা লোক থাকতো, দেখে একটা ব্যানার বানাইতো না, और कैसे बोले ना वहाबी उन्हें आवाज, তাহলে একথা প্রমাণ করে বাংলার জমিনে নিশ্চিত কোন ওয়াহাবি নাই। আজকে বললেন সন্দেহ আছে না? মুসলমান নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের আলোচনা খারাপ করলে শেষ হবে না। আমার নবীর কত সম্মান, কত মর্যাদা, শুধু এই একটা আয়াতে সীমাবদ্ধ নয়, পয়গম্বরের জন্য স্পেশাল আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সন্তানকে দ্বীনের শিক্ষা দাও, কোরআনের নবীর উম্মত। কয়জন মুসলমানের সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে আমার কানে, ডান কানে আর বাম কানে আজানে কোনো দাও হয়েছে? আবার আপনার সময়টার মর্যাদা তোমার চেয়ে অনেক উপরে। কাপের বলে গাড়ি দিবিরা হতে পারে, কালেমার কথাটা বলে চেষ্টা দিয়ে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। হিংসা করার কোন উপায় না, তাহলে কি করা? এই কথা বলা যাবে না। আওয়ামী লীগরা জাহান্নামে যাবে, বিএনপি যারা করে জাহান্নামে যাবে। পয়গম্বরের উম্মতের হিংসা করার সুযোগ নাই। তাহলে বলতে পারেন কি করা যায়? বলে মুসলমান, আমল ভালো না, আসলে ভালো না, কথার খাই ভালো না, বলবেন কি করবো? আমার পরামর্শ 1 নম্বর দায়িত্ব তার জন্য তা আশিক করে দূরে হেদায়েতের দোয়া করা কান না। 2 নম্বর দায়িত্ব তার পাও ধীরে ধীরে বুঝাই বুঝাই দিনের পথে মসজিদে ঢুকানো, দাওয়াত বিচার চালানো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওরে কবুলও না করে, আমি বললাম পূজা পর্যন্ত 1000 বার আমার মাওলা আমার আওয়াজ দিতে দেরি করবেন না। এরপরে যদি দেখি বাতাস সীমা লঙ্ঘন করেছে, আমার মাওলা প্রতি আলোচনা করি না, আধা ঘন্টার সময় আছে, করবো কিনা দরকার উঠেন কেন? গ্রাম দিতে জানেন এটা কি জামাতে যাওয়া লাগে না? একজন যেতে পারে, তাও খুব বিরক্তির ভাবে না, ফিল্ডের কোন মানুষের যেন খেয়ালের ক্ষতি না হয়। দ্বিতীয় কথা, ময়দান থেকে একটা লোক দাঁড়াইল, আমার নজরটা ঘুরে ওখানে চলে যায়। জীবনভর তো প্রস্তাব কম করলেন না, 2-3 ঘন্টা না করলে কি আল্লাহ সবাইকে কবুল করুন। ठीक है मैडम को वही देश রাগ করতেছেন না? সন্তান বাবা নিয়ে দেখতেছে, বন্ধু বান্ধব নিয়ে বিয়ার বাড়ি অনুষ্ঠান, বিবাহে বাড়ি হাজির হয়ে গেছে, শ্বশুর বাড়িতে সন্তান মনে আছে না? ও নবীর উম্মত, লেখাপড়া বাবায় খুঁজে বার করে, সন্তান এখন লেখাপড়া শিক্ষিত হয়ে গেছে, বাপ মূর্খ, এখন আর বাবার ভালো লাগে না। আছে না? সাবধান। আর এর কারণ কিছু পিতা মাতার মধ্যেও আছে সমস্যা। কারণ আমার আল্লাহ শুনতে এই সন্তানের মা বাবা সন্তানদের সুন্দরভাবে আদর শিক্ষা দাও, পয়গম্বরের দিয়ে শুনাইছেন। কেমনে আদর শিখাইবা? সন্তানকে দিনের শিক্ষা দাও, কোরআনের আওয়াজ শিখায় দাও, কানে ঢুকায় দাও, আজানে কামতের আওয়াজ দিয়ে দাও। ও নবীর উম্মত, কয়জন মুসলমানের সন্তান বুকে
ডান কানে বাম কানে আজানে কামড় দিতেন। যদি বলেন যেই নাই লেখা রাখেন সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। আপনি করেন না, আপনারটা করবে সহজ না। তারপরে দোয়া থেকে খালি না আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। কারণ কত সন্তান দেখছি বিবির কথায় দুইয়া মায়ের যেমন মারা মারতে দরজা নিজের চোখে দেখেছি। ও নবীর উম্মত কি হতভাগা কখন করা মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে কেমন নেককার সন্তান। এই জন্য বলি সন্তানের পিছনে সন্তান আল্লাহ দুনিয়া রেখে যাও। 6 তারিখে সিলেট মাহফিলে যারা হরতালের মধ্যে দিয়া রাস্তাঘাটে বড় কঠিন সমস্যা, জীবনটার বাজে রেখে আওয়াজ রক্ষার জন্য গেলাম শরীর অসুস্থ হজের থেকে। এরপর গেলাম কারণ পাবলিকের মুখে বড় বড় কঠিন। এরা ইমামে এত মহব্বত করে জুমার দিন 5 মিনিট বয়ান বাইরে গেলে চাকরির উপরে লাল বাতি জ্বলায় যায়। এমন মহব্বতের পাবলিকে খাওয়া দেবো তোলা করে সাথে যদি হাত লাগে ইমামরে গালি দিতে দেরি করে না, মদ নিলে গালি দিতে দেরি করে না, দেখি না। কিন্তু কপালে লেখা ইমাম যদি তোমার একটা গালির কারণে দুইটা পোড়া চোখের পানি চাইরা কপাল করালে তুই জীবনে জান্নাত পাবি কিনা চিন্তার ব্যাপার। সাবধান, কথা বলতে সাবধান। সারা রাত গাড়ি চাললাম, হজরের আজানের কিছু আগে বিবারিয়া বিশ্বরোড পার হয়ে দেখতেছি টাকা হাজিদের গাড়ির উপরে আঘা। সোনার ছেলেরা কাউকে ছাড় দিতে চায় না। হজ যাত্রী সাইনবোর্ডের উপরে দাঁড়িয়ে জেলার ছাপায় দিল, মাইক্রো পড়ে গেল। আবার আমাদের দেশ রক্ষা বাহিনী আমাদের মাথার তার পুলিশ মোবারক হাজি এরা গিয়ে ডাক্তার করাইছে। আমি কাপ্তিনি করে দিয়েছিলাম, আমিও খাইতাম। এরপরে দেখলাম বড় কঠিন অবস্থা, বর্তালে ভরতাম শান্তি নাই, মানুষের কপালে শান্তি নাই। ওই যে গ্রাম বাংলায় তো মরিচ পিঠে পাতার উপরে কি দিয়া এটার ভাষা বসিয়া মরিচে মরণ। ঠিক আছে, দেখা যায় যারাই চিল্লা চিল্লি হরতাল দিয়া দিচ্ছে সবাই না খায় ঘুমায়, পাবলিকের অবস্থা ভালো না। কথা না কেন মুসলমান ইমানদার কত মানুষ মারা যাইতেছে, কত মানুষ মারা যাইতেছে, কোন হিসাব নাই, বিচার নাই। কুত্তা মারলে জরিমানা আছে, মাছ মারলে জরিমানা নাই। কোরআনের পথে যদি না আসি, কয়েক বছরের আদর্শ যদি ভিতরে না ঢুকাই, চিল্লাইতে পারবো, শান্তির দরজা খোলা যাবে না। ঠিক না ভাইরা আমার? সিলেটের মাদ্রাসা অবস্থান করতেছি, সিলেটের পুলিশের স্টেটটার সামনে আমার গলা গলায় কান্দে দোয়া চায়, ওই ভাই দোয়া চায়। দুনিয়ার লাইনে টাকা পয়সা বহু কামাই করেছি, আখেরাতের জন্য পাগল মন টাকা দে। আল্লাহ একটা সন্তান দান করেছেন, মাদ্রাসায় দিকে হাফেজে কোরআন বানাবো। টাকা চাই না, বাড়ি ঘর চাই না, মরার পর যেন সন্তান কবরের কিনারায় দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত করতে পারে। ওই মা বাবাকে তো ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার সন্তানের আঘাত নিয়ে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবাকে ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবাকে তো ভালো মা বাবা কেউ নাই, যে মা বাবার পেছনে সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। হে নবীর উম্মাহ, আল্লাহ আপনাকে তো সম্মান দান করেছেন। মাদ্রাসায় লেখাপড়া করেছি, সেখানে সার্টিফিকেট নাই, সরকারের আদালতে কোনো ভ্যালু নাই, কোনো চাকরি নাই। আবার কষ্ট করে করেছি, 2 বেলা খানা মাছ দিয়ে খাওয়াইতো, ভালো তরকারিও ছিল। মনে মনে ভালো দেখতাম, বড় লোকের সন্তান লেখাপড়া করতো আমার সাথে। ওরা খারাপ তরকারি দেখলে বাজার থেকে হোটেল থেকে কিনে খেয়েছে। আমি বৈশা মমতার বানাইতে পারতাম না, মনের বুঝাইতাম আমার বাবাও যদি টাকা হওয়া হইত, আমিও তো তরকারি কিনে খাইতে পারতাম। জীবন ভাই কত কষ্ট করে তবে আমার করেছি
নবী ঈদের দিন বইতে বইতে কাঁদছি, সবার গায়ে নতুন জামা, আমার গায়ে নতুন জামা নেই। আর আল্লাহকে এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন, ঢাকার এই বিধবা মন বলতেছে প্রধানমন্ত্রীর মর্যাদা দিলে এত সম্মান পাওয়া যাবে না। হাফিজুর রহমান টাকার পেছনে দৌড়ায় না, দৌড়ায় না, বড় মানুষ খুঁজে 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 সেই রাস্তায় সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে দিনের কানে সুন্নতের মহাপথে হাফিজের বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসে। এটা আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া, কিচ্ছু না, সুন্নতের বরকত কিচ্ছু না। মুসলমান নবীর উম্মত একটা মাদ্রাসার ছাত্র বেকার নাই, আল্লাহ যে কোনো উপায় তারে সম্মানে রাখছেন, কম পাস বেতন আর বেশি পাস। নবীর উম্মত হে যুবক, তুমি পায়ে হাত দিয়ে বলছি, তুমি কেন পারবা না? নবীর মায়া কি তোমার অন্তরে নাই? যে নবীর জন্য সাহাবায়ে কেরাম বিবিধার সারা ছেলেদের ছাড়িয়ে দৌড়াইতেছে, নতুন বিবাহ করছে, মদিনার রওজা থেকে 30 মিনিট যদি পায়ে হাঁটে উহুদের ময়দান, গাড়িতে গেলে 2-4 মিনিটের পর মুসলমান নবীর উম্মত উহুদের পাহাড়ে চেহারায় নিয়ে দাঁড়াইল। সুহাদায় উহুদের কবরের কিনারায় দাঁড়া পাকিস্তানে ডিউটি পালন করে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা বহুদিন ধরে তাকে বলবেন আমির হামজার খবর কোথায় বলুন, কয়টা নেই হামজালা খবর কোথায় বলে জানি না। এই খবর খালের মধ্যে আছে, কিন্তু কোনো সাইনবোর্ড নাই, কোনো নাম নাই, তবে কারো পাথর দিয়ে একটু বাউন্ডারি দেওয়া আছে লম্বা, হাত ধারণা করা যায় এখানে থাকতে পারে। যে হামজালা পাথর রাখলে গোসল না করিয়া হাত পাইছে, নবী নাই নাই পয়গম্বরের মহব্বতে গোসল না করে বিলের থেকে বিদায় নিয়ে দৌড়ায়। বিবিটাও কাছে দাঁড়াও, চেহারাটা ভালো করে দেখতে পারি না, একটু দাঁড়াও, ভালো করে দেখে নে। বিবি কয় না, হামজালাটা যে কয় ও বিবি, চেহারা দেখার দরকার না, আমার নবীর মহব্বত, নবী না থাকা আমি থেকে কোনো লাভ নেই। নবী এটা ইমান না মারবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিবিকে অবস্থ করবো, হতে পারে না বিবি, আল্লাহ পরিচয় করায় দিবি, বিবি যায় যায়, নবীর জন্য যায়, নবীর বিরুদ্ধে কথা হবে, নবীকে গালি দিবে, আর আমি কানের মধ্যে ঘুমায় থাকবো, দাওয়াত খাইবো, আরাম করবো, এটা নবীর উম্মতের দায়িত্ব নয়। এখন যারা করবে তুমি যত বড় মৌলবী হও, নবীরে গালি দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এ আগে কেউ তুলে দাও, কানের মধ্যে কেউ নবীর বিরুদ্ধে নবীর দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল, নবী নাকি সন্ত্রাসী নবী, আমার নবী কেউ বলে তারা নাকি একাধিক বিবাহ করেছে। মুসলমান নবীর উম্মত সাহাবায়ে কেরামদের মহব্বতের মতো কি তোমার অন্তরে যাওয়া নয়? নবীর জন্য কি একটু মায়া হয় না? এ নবীর উম্মত আজকে বেঈমান নবীর বিরুদ্ধে গালি দিয়ে আবার সোজা পায়ে আসতেছে, নাস্তা করতেছে, নবীর মহব্বত যদি অন্তরে থাকতো তাহলে বেঈমান নবীর বিরুদ্ধে কথা বললে নিজে নাস্তা করার আগে নিজেই কুকুরের নাস্তা হয়ে যাইত। কিন্তু দুঃখ হয় এত মুসলমান তারপর কেন হিংসা, নবীর দুশ্মনের বিচার নাই, একমাত্র কারণ হলো আমাদের অহংকার, আমাদের ঈমানের দুর্বলতা। মুসলমান নবীর উম্মত আর ঘুমানোর সুযোগ নাই, আর ঘুমানোর সুযোগ নাই। বিবির থেকে বিদায় নাও, বিবির থেকে সন্তান থেকে বিদায় নাও, আল্লাহ তুমি কবুল করেন, দেখা হবে না, দেখা হবে না। নবীর দুশ্মনের বিচার না হওয়া পর্যন্ত কোনো গালাগালি নেই, চিলাচিলি নেই, কিছুই নাই। কিন্তু স্বাধীনতার সাথে আমরা বিচারটা চাই, আর কিছুই না হওয়া পর্যন্ত নবীর উম্মত ঘরে দরওয়াজায় ফিরিয়ে যাব না। যুবক আল্লাহর গোলাম, আমরা আপনার মতো যুবক সন্তান কেন বুঝেন না? নবী যদি মা থাকতো দাড়িটা কামাইতে পারছিলেন, যুবক
একবার একটা মিথ্যা কথা বলছো, কবিরা গুনাহ হয়ে গেছে শেষ। দুইবার মিথ্যা কথা বলছো, দুইটা কবিরা গুনাহ হয়ে গেছে শেষ। কিন্তু দাড়ির মধ্যে অস্ত্র লাগানো, দাড়ি কামানো থাকা, এটা একবার আর দুবার না, 24টা ঘন্টা সেকেন্ডে 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 অনবরত তোমার আমল নামায় গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে। কারণ তুমি দাড়ি কামায় বড় আনন্দ পাইতেছো, অহংকার করতেছো, বারবার আয়না দিয়ে তাকাও, বড় বলে কাঁদবো, বড় বলে কাঁদবো, বড় বলে কাঁদবো, নিয়তের বরকতে তোমার আমল নামায় গুনাহ উঠতেই থাকে। দোয়ার দরকার মধ্যে দাড়ি কামানো পারবা না। তারপর বলো কোন ফায়দা যদি হয়, কোন উপকার হয়, আমিও কামাবো, আল্লাহ তখন আমি কামাবো। যদি বলো না না পায়ে হাত ধরলে আমি পায়ে হাত ধরতে রাজি, নিচে নাই না, দুইটা পাও তো আমি ধরিয়া বলবো নবীর আর কাঁদায় না। আমার নবীর জীবনটাই কাঁদতে কাঁদতে মদিনা মক্কায় শেষ হয়ে গেছে। নবী এখনো কাঁদতেছে, নদীর মা নাই, বাবা নাই। নবীর কত কাপের বেঈমানরা কষ্ট দিল, কিন্তু নবীর উম্মত দেয় নবীর আর কষ্ট দিও না। নবীর আর কাঁদায় না, আজকে দাঁড়িয়ে কারণে সম্মান কমে নাই। বলতে পারো হুজুর আপনাদের মতো তো পারবো না, আমাদের মতো হওয়ার দরকার না, তোমার মতো তুমি হও। তা কেমন? তোমার মতো যুবক, তুমি ড্রাইভার, তুমি কৃষক, তুমি শ্রমিক, তুমি কাজ করতেছ, তুমি একটা ড্রাইভারি করতেছ, তোমাকে বলতেছি তোমার মতো যুবক টাকায় দেখো, ড্রাইভারি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, বলো সত্য গাড়িওয়ালা যুবক তোমার মতো আছে না নাই? লাগবে না, হুজুরদের মতো লাগবে না। তোমার মতো যুবক যদি থাকে, তুমি কেন তার মতো হও না? এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই, তোমার মতো ছাত্র গাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? তুমি কেন পারবে না? মনের প্রশ্নের জবাব দিয়ে ঘুমাইও। এ যুবক ভাই, কি চাওয়া? তোমার মতো যুবক গাড়িওয়ালা তাজা যুবক, র্যাব আর্মি বিডিআর পুলিশের ভিতরে ওসিডি সিআইডি অফিস বেরিয়েছে, গাড়িওয়ালা যুবক নামাজের অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার কপাল বোঝায় পড়ে গেছে, পায়ে হাত দিয়ে বলছে তওবা করলে ফিরে আসো। আমার আল্লাহ মায়া নজর করে ডাকতেছেন, এ বান্দা আমার দরবারে আমার তওবা কর। এ যুবক, পায়ে হাত দিয়ে বলছি দাড়ি কামাইলে ফায়দা নাই, বরং বিজ্ঞান বলতেছে যৌবনের পাওয়া থাকে না, চোখের পাওয়া থাকে না, অকালে মরণ হয়। এই যুবক আল্লাহর গোলাম, চেহারার মধ্যে নূর থাকে না রে বাবা। অনুরোধ করি যে দায়িত্বের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই দুনিয়া থাকবা, পাপের তলে করে কত যুবক মরতেছে, দেখো না পত্রিকায়। হুন্ডার তলে করে গাড়িতে দুইটা কত যুবকের লাশ চলে রয়েছে। মুসলমান নবীর উম্মত হসপিটালে গিয়ে দেখো, আগুনে দুইটা কত যুবকের পাও হয়ে গেছে, হাত গেছে এখনো হসপিটালে। ঈদের দিন বসে বসে কাঁদবে, কপালে কোথায় আর জীবনে কোনোদিন ঈদ করতে পারবে না। হ্যাঁ যুবক আল্লাহর গোলাম, অ্যাক্সিডেন্ট এমন কোনো দিন নাই যে যুবকের মরণ হয় না, স্টপ করে যুবক মরে না। পায়ে হাত দিয়ে বলছি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলে যে বান্দা হেদায়েত চায়, আমি আল্লাহ তার হেদায়েত দান করি। পায়ে হাত দিয়ে বলছি এ নবীর উম্মত, এ যুবক, চোখের পানি ছাইড়া একটু চোখের পানি ছাইড়া কাঁদো। আর আল্লাহকে বল, আল্লাহ কত অন্যায় করেছি, মা বাপ ভাই বোন কেউ জানে না, বিবিও জানে না, তুমি জানো। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আর নবীরে কাঁদাবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। একটা যুবক যদি ওয়াদা করে হাত তুলে, ওইটাই হবে আমার নাজাতের ফয়সালা। মাহফিলের ভাই, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। অন্তরটা যদি ভালো থাকে, কবরের কথা যদি স্মরণ হয়, মহব্বতের নজরে ভাঙ্গা দিলটা নিয়া আল্লাহকে বলো, আল্লাহ জীবনে নামাজ বাদ দিব না, পাঁচ নামাজ ছাড়বো না, এবং জীবনে কোনোদিন গলায় চুরি আসেও যদি তারপর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, বাবা আল্লাহ দরবারে হাত তুলা ওয়াদা করে দেখায় দাও, হাত সোজা করে দাও, আরো হাত সোজা করো। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, তোমার কুদরতের হাতে তুলে দিলাম, তুমি কবুল করে নাও। আমি আপনাদেরকে বিপদে ফেলতে চাই না, বারবার বলতেছি
যার নিয়ত এখনো খাটি না, দয়া করে আপনি হাতটা তুলবেন না, আমি বিপদে ফেলতে চাই না। কারণ গত বছর চাঁদপুর জেলায় একটা যুবক বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে, এই বছর বড় হইছে, হঠাৎ করে দাড়িটা কামাইছে। দাড়ি কামানোর পর থেকে সে আজও পর্যন্ত পাগল। মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র নিজে কিছুই চিনে না। অতএব আমি বলবো, যার নিয়ত ভালো না তার হাত তুলবেন না, বিপদে ফেলতে চাই না। আর যার নিয়তটা খাটি, গলায় ছুরি আসলেও কোনোদিন দাড়ি কামাবেন না, কাটবেন না, এমন যদি পাক্কা নিয়ত থাকে তার হাতটা আরো সোজা করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনি কারো হাত ফিরে দিন না গো মাওলা, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ওয়াদা পূরণ করার জন্য কবুল করে নেন আল্লাহ। ঈমান ও আমলের সাথে ঢাকায় রাখেন আল্লাহ, ঈমান আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में ना नारी है ना नूरी, ये खाके फितरत में ना नारी है ना नूरी, वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। পয়গম্বর বলেন, ঈমানকে মজবুত করো। কেমনে মজবুত করবা? সুন্নতের আমলের মাধ্যমে ঠিক করো। কারণ যার মধ্যে সুন্নত আছে তার মধ্যে নবী আছে, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़म तबयाबी ऐब कर मन अहब्बा सुन्नती कौले रसूल मज़दाए का नमाई हम कुन कबू। কষ্ট ছেড়ে দেব। ইহুদি ডাকিয়ে কয়, ও নবী আমার বাড়ি যাও, আমার বাড়ি যাও, আপনি আমার বাড়ি যাবেন। নবী বলে, না না, আল্লাহ কয় নবীর দাওয়াত গ্রহণ করতে দাও। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের ভয়? ঈমানের আওয়াজ নিয়ে সুন্নতের মালা গলায় নিয়ে রাস্তায় নেমে যাও, কোনো ভয় নাই, অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। আরে ঈমানওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ইখলাসওয়ালা, জিকির করেওয়ালা চোখের দিকে যদি বেঈমানের নজর পড়ে যায়, তখন বেঈমানের কম্পন সৃষ্টি হয়ে যাবে, হাতের অস্ত্রটা পড়ে যাবে। মুসলমানের সন্তান ওদের অস্ত্র দিয়ে ওদেরকেই সাইজ করবে। মুসলমান নবীর উম্মত, কিসের ভয়? কোন চিন্তা নাই, আমাদের পক্ষে আল্লাহ আছেন, ঠিক কিনা? অতএব আগেই বলছি, কারো গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, অমুকে অমুক দল করে হইলে খারাপ বলা যাবে না। কারণ আপনি যদি বলেন আওয়ামী লীগ খারাপ, আমি বলবো আপনার ভিতরে দুর্বলতা। কারণ আপনার দায়িত্ব হলো খারাপ লোকটারে পাও ধরে হইলেও ভালো বানানো। কথা বল না কেন? এক নম্বরে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করা, দুই নম্বরে তার পাও ধীরে ধীরে দিনের পথে দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? সাবধান সাবধান, গালির সুযোগ নাই, হিংসার কোনো সুযোগ নাই। কিন্তু ওদেরকে কেন আমরা পরস্পরে যে হিংসার আগুনে জ্বলতেছি, এই আগুন যদি না নিবে, আল্লাহর মহব্বতের আগুন সিনার মধ্যে জ্বলবে না। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর ইহুদির বাড়ি হাজির। এইবার ইহুদি নবীরে বসাইয়া কুকুরের সামনে গিয়ে ডাক দিয়ে কয়ে, কুকুর আমি বহুদিন পালছি, টাকা দিয়েছি, খাওয়াইছি, আমার বারান্দা একটা সুন্দর লোক বসা আছে, তুই তারে ধ্বংস করে মেরে ফেল। ইহুদির কথায় মালিকের পাগল হয়ে কুকুর সামনে যায়, একদম সামনে যায়, পেছনে যায়। কিছু দূর যাওয়ার পর কুকুরটার সামনে যায়, হঠাৎ করে যখন বরকতির চেহারাটা কুকুরের নজরে পড়লো, আর দেরি নয়, এমনি কুকুরের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। কুকুরটা কাঁদতে কাঁদতে ফিরে আসছে, সম্ভব না, সম্ভব না, এ মানুষের দুশ্মন না। মুসলমান নবীর উম্মত, নবী মানুষের দুশ্মন না, বড় মানুষের জন্য পয়গম্বর হলেন রহমত। ঠিক কি বলে?
আলহামদুলিল্লাহ। আমাদের সকলের মাথার মুখর এই বিবারিয়ার গৌরব, ঐতিহ্যবাহী জামিয়ার সুনামধন্য শিক্ষা সচিব আল্লাহর ওলি আমাদের মুরব্বী আসছেন, রুহানি কথা বলে আমাদেরকে নিয়ে আখিরি দোয়া করবেন। আমরা এই দোয়া করে যাব, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থামেন। আমার ছবি আপনার, যেহেতু হুজুর মুরব্বী মানুষ, আর আপনারা যেভাবে বলতেছেন এটাও ঠিক না। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, আমার এই হরতালের মধ্যে দিয়ে ঢাকা যেত। আপনারা তো কাছাকাছি গিয়ে আরামে ঘুমাইতে পারবেন, আমার তো ব্যারাম শুরু। অতএব দীর্ঘ আলোচনা হয়েছে। হেদায়েতের মালিককে জোরে বলুন আল্লাহ। হেদায়েতের মালিক। আলোচনা অল্প হলেও হেদায়েত কে দিবেন? আল্লাহ। অতএব আমি চাই আমাদের সকলের মুরব্বী দুটো কথা শুনে দোয়া করে যাব, এটাই হেদায়েতের পাশেও হবে ইনশাআল্লাহ। আমিও হুজুরের প্রতি দোয়ার আবদার জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন ইখলাসের সাথে দ্বীনের সহি খেদমত করার তৌফিক দান করেন নিরাপদে। এবং দোয়া করবেন ঢাকা একটা মাদ্রাসা চালায় আল্লাহ কবুল করেন, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। স্বর্ণের ছেলেরা রমজানে গাড়িটাও লেগে গেছে, আল্লাহ যেন একটা সফরের জন্য ভালো গাড়ির ব্যবস্থা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।